যে জ্যোতিতে ভাস্বর হৃদি কন্দর। ফাদার জর্জ পনোডাত এস.জে। পত্রিকার ৩১তম বর্ষ, চতুর্থ সংখ্যা। সূর্যই এই পৃথিবীতে প্রাণের নিয়ামক। তবুও বিনিময়ে সূর্য কিছুই চায় না, অথচ সে নিজেকে জ্বালিয়ে ক্ষয় করে চলেছে। ক্রিসমাসে আমরা যখন প্রিয়জনকে উপহার দেব, নিজেদের কয়েকটি প্রশ্ন করতে পারি। আমি কি কেবল সেই সমস্ত বন্ধুকেই উপহার দিতে চাই যারা প্রতিদান স্বরূপ আমাকে কিছু না কিছু দেবে? অথবা আমি কি এমন কাউকে উপহার দিচ্ছি যে কখনোই আমাকে প্রত্যুপহার দিতে পারবে না? যিশুর নির্দেশ, সৎকর্মের অনুষ্ঠান করবার সময় সাবধান হবে, কেউ যেন তা দেখে না ফেলে। যদি তুমি লোক দেখিয়ে ভালো কাজ করো, স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। যখন দরিদ্রকে দান করবে, ঢাক পিটিয়ে ঘোষণা করো না। অনেকে যশের লোভে দান করে। দরিদ্রকে দান করার সময় তোমার বাম হাত যেন জানতে না পারে ডান হাত কি করছে। তোমার গোপন দান যিশু দেখবেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। যীশুখ্রিস্ট যখন আমাদের পৃথিবীর লবণ বলছেন, তখন লবণের কয়েকটি বৈশিষ্ট্য জেনে নেওয়া প্রয়োজন। সূর্যের আলোয় সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয়, তাই প্রাচীনকালে লবণকে পৃথিবীর বিশুদ্ধতম পদার্থ বলে মানা হতো। অতএব আমাদের যদি লবণ বলা হয়, আমাদেরও বিশুদ্ধ হতে হবে। লবণ দূষণ, ক্ষয়, ধ্বংস রোধ করে। এমনি ফেলে রাখলে মাংস নষ্ট হয়ে যায়, কিন্তু লবণ দিয়ে মাংসকে সংরক্ষণ করে রাখা যায় এবং তা তাজা থাকে। আমরা যদি লবণ হই, তাহলে আমরা যেখানে উপস্থিত থাকব সেখানে দুর্নীতি রুখে দেব। লবণ খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। অনেক সময় আমাদের মধ্যে কিছু মানুষের উপস্থিতি মাত্রেই আমরা আনন্দ আর আত্মবিশ্বাস অনুভব করি। তাদের উপস্থিতিই অনেক কিছু করে দেয়। এই ধরনের মানুষই ধরিত্রীর প্রকৃত লবণ। লবণের উপস্থিতি দেখা যায় না, কিন্তু অনুপস্থিতি অনুভব করা যায়। সমাজে আমাদের উপস্থিতিও জাহির করার প্রয়োজন নেই। তবু রান্নার স্বাদ বৃদ্ধির মতোই যে সমাজে আমরা থাকি, সেখানকার গুণ বাড়িয়ে তোলাই আমাদের একান্ত কর্তব্য। লবণের আরেকটি গুণ, লবণ যাতে প্রযুক্ত হয় তার সঙ্গে মিশে যায়। সে নিজের আকারের স্বাতন্ত্র্য হারায়। তার মানে এই নয় যে সে তার নিজস্ব ধর্ম বিসর্জন দেয়। খাদ্যকে পচন থেকে বাঁচাবার জন্য সে অহংকার ত্যাগ করে। যেমন এক নিঃস্বার্থ মানুষ অপরের কল্যাণের জন্য আত্মবলি দেন। যিশু ঠিক এমনটাই করেছিলেন এবং আমাদের জন্যেও তিনি এই নির্দেশই দিয়েছেন। অর্থাৎ তোমরা পৃথিবীর লবণ, এই কথাটির মাধ্যমে যীশুখ্রিস্ট বলতে চেয়েছেন আমরা সমাজের সৌন্দর্য বৃদ্ধি করব, সমাজকে রক্ষা করব এবং দুর্নীতি রোধ করব। প্রভু যিশু আমাদের সহায় হন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।